আসসালামু আলাইকুম। আজ আমরা ইতিহাসের এমন এক মহাকাব্যিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যেখানে সাহস, আত্মত্যাগ আর ইমানের এক অভাবনীয় দৃষ্টান্ত লুকিয়ে আছে। আজ আমাদের এই বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন বীর যিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং হজরত আলী রাদিয়াল্লাহু এর বড় ভাই। হ্যাঁ, বলছি হজরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু এর কথা। ইসলামের একদম শুরুর দিকের এক অকুতোভয়, জ্ঞানী আর চরম ত্যাগী ব্যক্তিত্ব ছিলেন তিনি। ওকে, চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কিভাবে এই মহান সাহাবী নিজের জীবনের বিনিময়ে এমন এক অমর উপাধি অর্জন করে নিলেন? কেন শতাব্দীর পর শতাব্দী ধরে তাকে জাফর আত-তাইয়ার বা ডানাওয়ালা জাফর হিসেবে স্মরণ করা হয়? এই রহস্যের জট খুলতে হলে আমাদের একেবারে তার জীবনের শুরুতে ফিরে যেতে হবে, আর যেতে হবে সেই মহাকাব্যিক রণাঙ্গনে যেখানে তিনি গড়েছিলেন এক অবিশ্বাস্য ইতিহাস। মক্কায় ইমানের ডাক আর তার উপর আসা প্রাথমিক পরীক্ষাগুলোর দিকে একটু নজর দেয়া যাক। হজরত জাফর রাদিয়াল্লাহ তাআলা আনহুর গল্পটা শুরু হয় মক্কার অত্যন্ত সম্মানিত বানু হাশিম বংশে। তার বাবা ছিলেন আবু তালেব এবং মা ছিলেন ফাতিমা বিনতে আসাদ। বুঝতেই পারছেন, রীতিমতো এক রাজকীয় এবং অভিজাত পরিবারে তার জন্ম। কিন্তু মজার ব্যাপার হল, এমন আরামদায়ক জীবন থাকা সত্ত্বেও ইসলামের একদম প্রথম যুগেই তিনি সত্যের ডাকে সাড়া দেন। আর সেই সময় ইসলাম গ্রহণ করা মানেই ছিল নিজের জীবনকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া। ছোটবেলা থেকেই কিন্তু তিনি পুরো মক্কায় ভীষণ সত্যবাদী আর উদার একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল, এত ভালো একজন মানুষ হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণের পরপরই তার ওপর নেমে আসে অবর্ণনীয় সব নির্যাতন। মক্কার কুরাইশরা কোনো ছাড় দেয়নি। কিন্তু এত কষ্ট, এত নিপীড়নের মধ্যেও তার ঈমান ছিল একদম পাহাড়ের মতো অটল। শত অত্যাচারেও তিনি এক চুল পরিমাণ পিছু হটেননি। তার পুরো জীবনের টাইমলাইনটা যদি আমরা এক নজরে দেখি, ব্যাপারটা সত্যিই দারুণ। মক্কার সেই চরম নির্যাতনের দিনগুলো থেকে শুরু, তারপর হাবশায় মানে বর্তমান ইথিওপিয়ায় গিয়ে আশ্রয় নেওয়া, এরপর ৭ম হিজরিতে মদিনায় এক আনন্দঘন প্রত্যাবর্তন, আর সবশেষে ৮ম হিজরিতে মুতার ময়দানে একজন বীর সেনাপতির ভূমিকা। কিভাবে একজন নির্যাতিত মানুষ সময়ের সাথে সাথে ইসলামের অন্যতম প্রধান এক সামরিক কমান্ডারে পরিণত হলেন, এটা তারই এক মাস্টার ক্লাস জার্নি। এবার আসি হাবশায় রাজা নাজাশির দরবারে, যা ছিল এক অন্যরকম কূটনৈতিক রণাঙ্গন। মক্কায় যখন মুসলমানদের ওপর নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গেল, তখন হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাবশায় হিজরত করলেন। সেখানে কিন্তু তিনি কেবল একজন সাধারণ আশ্রয় প্রার্থী ছিলেন না, বরং সেই অসহায় মুসলিম দলটির নেতা ছিলেন তিনি। আর ঠিক এখান থেকেই শুরু হয় তার জীবনের এক নতুন টান টান উত্তেজনার কূটনৈতিক লড়াই। এখন এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই তীব্র বৈপরীত্য। একটু কল্পনা করুন, একদিকে মক্কার সেই নির্মম দমবন্ধ করা পরিবেশ, আর ঠিক উল্টো দিকে হাবশার রাজার নাজাশির দরবারে এক নতুন নিরাপদ আশ্রয়ের খোঁজ। ইসলামের প্রথম আন্তর্জাতিক দূত হিসেবে হজরত জাফর রাদিয়ার ওপর বিশাল এক দায়িত্ব এসে পড়েছিল, এই অচেনা ভূখণ্ডে মুসলমানদের জন্য যে কোনো মূল্যে একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। মক্কার কাফিররা কিন্তু হাল ছাড়েনি। তারা হাবশায় গিয়ে রাজা নাজাশির কাছে দাবি জানালো মুসলমানদের ফেরত দেওয়ার জন্য। পরিস্থিতি যখন চরম উত্তেজনাকর, তখন হজরত জাফররা একদম নির্ভীকভাবে সামনে এগিয়ে এলেন। তিনি অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় ইসলামের সৌন্দর্য তুলে ধরলেন, আর পবিত্র কোরআন থেকে সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। তার সেই ঐশী বাণী পাঠ আর চমৎকার যুক্তিতে রাজা নাজাশি এতটাই মুগ্ধ হলেন যে মক্কার নেতাদের সব ষড়যন্ত্র এক কথায় বাতিল করে দিয়ে মুসলমানদের পূর্ণ নিরাপত্তা দিলেন। এরপর আসে সেই আনন্দঘন পুনর্মিলনী ৭ম হিজরিতে মদিনায় প্রত্যাবর্তন। হাবশায় দীর্ঘ সময় থাকার কারণে হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরুর দিকের অনেক ঐতিহাসিক যুদ্ধে সশরীরে থাকতে পারেননি, কিন্তু সেখানে তিনি ইসলামের জন্য অভাবনীয় সব রাজনৈতিক ও দাওয়াতি কাজ করেছেন। অবশেষে দীর্ঘ বিরতির পর ৭ম হিজরিতে তিনি যখন মদিনায় ফিরে এলেন, চারপাশের পরিবেশটা ছিল চরম আবেগ আর খুশিতে ভরপুর। এই মুহূর্তের আবেগটা কতটা গভীর ছিল তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায়। তখন মুসলিম বাহিনী সবেমাত্র খাইবার বিজয় শেষ করেছে, চারিদিকে বিজয়ের আনন্দ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন যে তিনি বলে উঠলেন, আমি জানি না কোনটিতে বেশি আনন্দিত, খাইবার বিজয়ে না জাফরের আগমনে। ভাবা যায়, এটা থেকে স্পষ্ট বোঝা যায় হজরত জাফরের প্রতি তার ভালোবাসা ঠিক কতটা তীব্র ছিল। এবার আমরা ইতিহাসের এক চরম নাটকীয় এবং রক্তক্ষয়ী অধ্যায়ে প্রবেশ করছি, মুতার যুদ্ধে তার চূড়ান্ত আত্মত্যাগ। ৮ম হিজরির জমাদিউল আউয়াল মাস, বিশাল রোমান সাম্রাজ্যের বাহিনীর বিরুদ্ধে মুতার প্রান্তরে মুখোমুখি দাঁড়িয়ে আছে মুসলিম বাহিনী।
আর এই বাহিনীর অন্যতম প্রধান সেনাপতির দায়িত্বে আছেন ৪১ বছর বয়সী হজরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দান প্রস্তুত, আর এটিই হতে যাচ্ছে তার জীবনের সেই চূড়ান্ত মুহূর্ত। রণাঙ্গনে তখন তীব্র ভয়াবহ লড়াই চলছে। প্রথম সেনাপতি হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু অসীম বীরত্বের সাথে লড়াই করে শাহাদাত বরণ করলেন। চারিদিকে যখন চরম বিশৃঙ্খলা তৈরি হবার উপক্রম, ঠিক তখনই মৃত্যুভয়কে তুচ্ছ করে অত্যন্ত সাহসিকতার সাথে হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর প্রধান পতাকাটি নিজের হাতে তুলে নিলেন। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে ঘটনাপ্রবাহ তৈরি হচ্ছে। শত্রুর এক মারাত্মক কোপে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু না, তিনি পতাকাকে মাটিতে পড়তে দেননি, চোখের পলকে সেটা বাম হাতে লুফে নিলেন। এরপর শত্রুর আরেক আঘাতে তার বাম হাতও কেটে পড়ে গেল। অবিশ্বাস্য হলেও সত্যি, তার স্প্রিয়া থামেনি। 2 হাত হারানোর পর তিনি তার রক্তাক্ত 2 বাহু দিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে সে পতাকাকে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলেন, ঠিক যতক্ষণ না তিনি শাহাদাতের কোলে ঢলে পড়লেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল একটা নির্দিষ্ট সংখ্যা, আর সেটা হল 90। ইতিহাস সাক্ষী, শাহাদাতের পর হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীরের সামনের অংশে প্রায় 90টিরও বেশি আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল। একটু চিন্তা করে দেখুন, একটি পতাকাকে উঁচুতে রাখতে এবং নিজের বিশ্বাসের মর্যাদাকে রক্ষা করতে একজন মানুষ ঠিক কতটা শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারেন। এই সংখ্যাটি তারই এক জীবন্ত প্রমাণ। মোতার প্রান্তরের এই মর্মান্তিক বিদায় কিন্তু শেষ ছিল না, বরং এখান থেকেই শুরু হয় তার ঊর্ধ্বগমন বা আত্মাইয়ার হয়ে ওঠার উপাখ্যান। যুদ্ধের ময়দানের সেই চরম ট্র্যাজেডি থেকে এক আধ্যাত্মিক বিজয়ের সূচনা হয়। দুনিয়ার বুকে হারানো 2টি হাতের বিনিময়ে মহান আল্লাহ তাকে এমন এক অভাবনীয় সম্মান দান করেন যার কোনো তুলনা ইতিহাসে নেই। আর ঠিক এভাবেই আসে তার বিখ্যাত সেই উপাধি। শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে আল্লাহ তাআলা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে তার হারানো 2টি হাতের বদলে জান্নাতে 2টি ডানা উপহার দিয়েছেন, আর সেই ডানায় ভর করে তিনি জান্নাতে ফেরেশতাদের সাথে একদম স্বাধীনভাবে উড়ে বেড়ান। এই চমৎকার ঐশী উপহারের জন্যই তাকে উপাধি দেওয়া হয় জাফর আত-তাইয়ার বা উড়ন্ত জাফর। তাহলে তার এই মহাকাব্যিক জীবন থেকে আমাদের শিক্ষণীয় কি? তিনি আমাদের দেখিয়ে গেছেন কিভাবে অকাতরে আত্মত্যাগ করতে হয়, পরাক্রমশালী শাসকের চোখের দিকে তাকিয়ে কিভাবে নির্ভীক চিত্তে সত্য বলতে হয়, তা আমরা তার কাছ থেকেই শিখি। নিজের বিশ্বাসের জন্য দেশত্যাগ বা হিজরত করা, গরিব অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়া, আর শাহাদাত যে জীবনের সর্বোচ্চ মর্যাদা, তা তিনি অক্ষরে অক্ষরে প্রমাণ করে গেছেন। আজকের এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। আমরা যে সত্যে বিশ্বাস করি, তার জন্য আমরা আসলে কি ত্যাগ করতে প্রস্তুত? হজরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহাজীবন আমাদের সেই আত্মত্যাগেরই একটা চূড়ান্ত মাপকাঠি স্মরণ করিয়ে দেয়। এমন ইসলামিক ইতিহাসের বিশ্লেষণ ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।